হ্যালো বন্ধুরা, আমি আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নয়, বরং আমার নিত্যদিনের রান্নার একটি নতুন ভিডিও নিয়ে। এখানে আমি কিছুটা মসুর ডাল ভিজিয়ে দিলাম। এরপর এখন আমি কেটে নেব পেঁপে। এই দেখুন, পেঁপেটা বেশ ফ্রেশ, তাই না? পেঁপের গুণাগুণ সম্পর্কে আমরা সকলেই কম বেশি জানি। তারপরেও আমি বলবো, পেঁপে এমন একটা সবজি যেটা শিশু থেকে বৃদ্ধ আর সুস্থ থেকে অসুস্থ সকলেই নির্ভয়ে নিশ্চিন্তে খেতে পারি, তাই না বন্ধুরা? তো এখানে আমি পেঁপেগুলো এইভাবে ছোট ছোট পাতলা পাতলা করে কেটে নিলাম। তো এখন আমি চলে এসেছি লঙ্কা আনতে। আমার গাছেরই লঙ্কা, খুব একটা তুলে রাখি না, যখন যেমন প্রয়োজন হয় আমি সেইভাবেই তুলে নিই। তো এখন আমি 4টে লঙ্কা তুলে নিয়ে চলে এলাম। এরপর লঙ্কাগুলো শিলপাটা ধোয়ার সঙ্গে একই সঙ্গে আমি ধুয়ে নিলাম। তারপরে এখন আমি দিয়ে দেব লঙ্কার সঙ্গে ছোট ছোট 3 টুকরো আদা। এরপর আমি এই যে ভিজিয়ে রাখা মসুর ডালগুলো এখন আমি মুঠো মুঠো করে দিয়ে দিচ্ছি। এরপর আমি আদাগুলো প্রথমে ভেঙে নিচ্ছি যাতে বাটার সুবিধা হয়। তারপরে এইভাবে সুন্দর করে মিহি করে আমি পেস্ট করে নেব। এই যে মসুর ডালটা আমার বাটা হয়ে গেছে বন্ধুরা, এখন আমি এটাকে বাটির মধ্যে তুলে নেব। এরপরে এর মধ্যে এখন কিছু অ্যাড করব। দেখুন, এখানে আমি কালো জিরা দিচ্ছি, তারপরে দিচ্ছি লবণ, আর অলরেডি এর মধ্যে দেওয়া আছে কাঁচা লঙ্কা আর আদা। তাহলে কাঁচা লঙ্কা, আদা, কালো জিরা আর লবণ এই মশলা দিয়ে আমি ডালের পেস্টটা করে নিলাম। তো তারপর এখানে উনান জেলে আমি কড়াইটা বসিয়ে কড়াইয়ে দিলাম সরিষার তেল। তারপর এই যে তেলটা এইভাবে নাড়িয়ে ছাড়িয়ে দিলে তাহলে ভাজার সময় অনেকটা সুবিধা হবে, কোনোভাবে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে না। তারপর আমি এইভাবে সুন্দর করে বড়ার মতো পাকিয়ে পাকিয়ে মসুর ডালের পেস্টটা আমি এখন ভেজে নেব। এটা তো আমি এখন তরকারি করব, তবে এইভাবে মসুর ডালের বড়া বানিয়ে খেলেও কিন্তু খুবই সুস্বাদু খেতে হয়। একটু পাতলা ডাল হলে ভাতের সঙ্গে অথবা মুড়ির সঙ্গে বেশ স্বাচ্ছন্দ্যে খাওয়া যায়। আপনারাও এইভাবে বানিয়ে খেতে পারেন। তো তারপর দেখুন, আমি এই ছোট ছোট করে বড়াগুলো দিয়ে এইভাবে উল্টে পাল্টে ভেজে নেব। তবে গ্যাস ওভেনে করলে একটু লো সিমেই করলে ভালো হয়, যেহেতু আমার উনান উইদাউট কন্ট্রোলে আছে, তাই আমি খুব তাড়াতাড়ি উল্টে পাল্টে এইভাবে সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। তো দেখুন কতটা লাল হয়েছে দেখতে, তাই না? আমি কিন্তু কোনো রকমভাবেই কোনো হলুদ বা লঙ্কা গুঁড়ো কোনো কিছু ইউজ করিনি, তারপরেও কিন্তু বেশ সুন্দর হয়েছে আর খুব মুচমুচে হয়েছিল, বেশ সুন্দর খেতে লাগছিল এমনিতেই। তো তারপর আমি বড়াগুলো তুলে নিয়েছি। এরপর ওই তেলের মধ্যেই এখন আমি দিয়ে দিচ্ছি কালো জিরা, এরপরে দিয়ে দেবো পেঁয়াজি কুচি। তারপর অল্প কিছুক্ষণ আমি নাড়াচাড়া করবো যাতে পেঁয়াজিটা অল্প একটু ভাজা ভাজা হয়ে যায়। এরপর আমি দিয়ে দেবো কুচিয়ে রাখা আলু ছাড়া যে কোনো সবজি কেমন যেন একটা বেমানান। আমরা বাঙালি আলু খেতেই বেশি পছন্দ করি, সঙ্গে সবজিটা একটা দিতেই হয়। তো এখানে আমি পেঁপেগুলোও দিয়ে দিলাম। তারপর এইভাবে আমি নাড়াচাড়া করব। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো একটা টমেটোর কুচি। এরপরে দিয়ে দেবো গুঁড়ো মশলা, জিরা, লঙ্কা, হলুদ আর লবণ। এরপর অল্প একটু জল দেব, যেহেতু গুঁড়ো মশলা তাই লেগে যেতে পারে কড়াইতে, তাই অল্প একটু জল দিয়ে অল্প নাড়াচাড়া করে আমি চাপা দিয়ে দিলাম 5 মিনিটের জন্য। এরপর দেখুন খুলে দেখছি বেশ মশলাগুলো ফুটে উঠেছে, জলটা ফুটে উঠেছে। এখন কষালে খুব সুন্দরভাবে খুব তাড়াতাড়ি কষানো হয়ে যাবে। দেখুন এইভাবে অল্প কিছুক্ষণ কষালেই দেখেই বোঝা যাবে যে কষানো হয়ে এসেছে, মানে মাখো মাখো হয়ে গেছে। দেখুন বেশ বোঝা যাচ্ছে না যে কষানো কমপ্লিট হয়ে এসেছে? ঠিক এই সময় আমি এর মধ্যে দিয়ে দেব পরিমিত জল, মানে যতটা ঝোলের প্রয়োজন তার থেকে অল্প একটু বেশি, যেহেতু ফুটবে, যেহেতু সবজিগুলো সিদ্ধ হবে, তাই না বন্ধুরা? তো তারপর আমি জল দিয়ে অল্প একটু নাড়াচাড়া করে জলের পরিমাণটা বুঝে নিয়ে এখন আমি ভেজে রাখা মসুর ডালের বড়াগুলো দিয়ে দিলাম। এরপর বড়াগুলো ঝোলের মধ্যে একটু নাড়াচাড়া করে দিয়ে এখন আমি চাপা দিয়ে দিলাম। 10 মিনিট ফুটিয়ে অল্প কিছুক্ষণ বসিয়ে রাখবো যাতে সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। দেখুন আমার হয়ে এসেছে, ঝোলের মেজারমেন্টটাও মোটামুটি ঠিকঠাক হয়ে গেছে। দেখুন বন্ধুরা, রেসিপিটা আমার কমপ্লিট।
মসুর ডালের বড়া দিয়ে আলু আর পেঁপের ঝোল, খুবই সহজ সরল, খুবই সাধারণ, তারপরেও বেশ সুস্বাদু, খুবই সুন্দর, খুবই লোভনীয় খেতে। তো আমার আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন একটা রেসিপির সঙ্গে।